पश्चिम बंगाल के हावड़ा जिले से एक बेहद चौंकाने वाला और चिंताजनक मामला सामने आया है। मध्य हावड़ा के 30/2 उमाचरण भट्टाचार्य लेन की रहने वाली 15 वर्षीय प्रतिभावान नेशनल राइफल शूटर दमयंती सेन रहस्यमय ढंग से लापता हो गई है। आज सुबह दुकान से कुछ सामान खरीदने निकली दमयंती जब काफ़ी देर तक घर नहीं लौटी तो परिजनों ने उनकी तलाश शुरू की। आखिरी बार उन्हें हावड़ा स्टेशन के प्लेटफॉर्म पर देखा गया था, जिसके बाद से उनका कोई सुराग नहीं मिल पा रहा है। इस घटना के बाद से उनके परिवार, खेल जगत और सहकर्मियों में भारी चिंता और हड़कंप का माहौल है। परिजनों ने इस संबंध में हावड़ा थाने में गुमशुदगी की शिकायत दर्ज कराई है। সকাল 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 সঙ্গে সঙ্গে করেছি। হ্যাঁ, হাওড়া পিএসসি। নাম্বার দিয়ে দিয়েছি, দুটো মেন নাম্বার, দুটো ছেলের নাম্বার, পুলিশকে দিয়ে দিয়েছি। যা করতে হবে ওদের করতে হবে। মানে ওরা সন্দেহ হয়তো এখন আর বলবে না। এখন যদি কিছু হয়েও থাকে, ঝগড়া ঝাঁটি যাই হয়ে থাকে, যদি কিছু বলবে না বন্ধু বান্ধবের মধ্যে। কিন্তু বাবার মা আমার দেখুন ঘরে সিসিটিভি লাগানো আছে, যদি আমার সাথে বকুনি হবে, মা বকবে, সব এই ওপরে আছে, নিচে সিসিটিভি আছে, কিচ্ছু আমি নিয়ে এসেছি, রাইফেল ক্লাব থেকে নিয়ে এসেছি। আস্তে আস্তে বললো বাবা কাজে খুব ভালো খেলা হয়েছে, কালকে দেখবে মেডেল কনফার্ম। আমি বললাম যে ঠিক আছে, তুই খেলায় মন দে, মেডেলটা ব্যাটার না, তুই খেলায় মন দে। গল্প করতে করতে এসে তারপর আমি ওকে বললাম যে আজকে বেশি পড়বি না, কারণ 8-9 ঘন্টা ঘুমোতে হয় খেলার আগের দিন। তা বললো না আমি বাবা আজকে পড়বো, আমার মুড তো খুব ভালো আছে, দারুণ খেলা হয়েছে, স্যারও দেখেছে, তুই স্যারকেও জিজ্ঞেস করে না। আমি বললাম না জিজ্ঞেস করতে হবে, তুই বলছিস মানে অনেক। ও আমার কাছে কেমিস্ট্রি পড়তে বসলো, কেমিস্ট্রি পড়া হয়ে গেল, আমরা খেলাম। খাবার পর আমি ওকে রাত্রে এসে বললাম যে বা একদম বেশি কিন্তু খাবি না, তুই গ্যাস যেন না হয়। ও বললো হ্যাঁ আমি জানি গো। ও তারপর ওপরে হঠাৎ করে গেল, গিয়ে বললো বাবা এখানে শোবো। আমি বললাম হ্যাঁ শো। আমি বুঝলাম ও আমার কাছে শুতে চাইলো, ও শুলো। তারপর আবার কিছুক্ষণ পর বললো বাবা এই তোমার গদি তো নরম, তা আমি নিচের গদিটায় শুই, কারণ আবার নরম গদিতে শুলে কাল গায়ে যদি ব্যথা হয়। আমি বললাম ঠিক আছে তুই নিচে শো। তারপর ওই বললো বাবা তুমি জামা কাপড়টা কেচে দাও, কেচে মিলবো। এবার জামা কাপড়টা কাচতে কাচতে মোটামুটি 12:30 1টা হয়ে গেল। জামা কাপড়টা কেচে মেলে দিলাম, যেটা পরেও খেলবে। তারপর আমি দেখলাম যে ও প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে আমায় মোবাইল দিয়ে দেয়, কারণ স্কুল থাকলে অ্যালার্ম ওর কাছে রাখে, আর স্কুল না থাকলে আমায় দিয়ে দেয়, কারণ ওই 8-9 ঘন্টা ওকে ঘুমোতে হয় বলে। তা সেদিনকে দেখলাম মোবাইলটা দিতে ভুলে গেছে। আমি নিচে নামলাম, ওর থেকে মোবাইলটা নিলাম। ও তখন জেগেই ছিল, জেগে ফোনটা ঘাঁটছিল। আমি ফোনটা নিলাম, নিয়ে বললাম এই শুয়ে পড়, লেট করছিস কেন, তো কালকে আবার লেট করে দিবি বলে ওপরে উঠে গেলাম। ওপরে গিয়ে জামা কাপড় মেললাম, দিয়ে ফোনটা অফ করে দিলাম। ফোনটা অফ করে, কারণ ওর ফোনে আবার অ্যালার্ম বাজবে 6:30 থেকে। আমি বললাম যে কালকে তো আমারও ছুটি, রথের ছুটি ছিল, আমার ছুটি, আমিও ভোরবেলা উঠবো না, সেই জন্য আমি চলে গেলাম ওপরে শুয়ে পড়লাম। তারপর তো আমি জানি 9:30 নিজে চান টান করে রেডি হয়েছি, 9:30টার সময় দেখছি মেয়ে ফোন করছে না। বাবা তুমি খেতে আছো, প্রত্যেক দিন বলে খেতে আছো, বেরোবে তো। তা আমি তখন নিচে নেমে মাকে জিজ্ঞেস করলাম মেয়ে কোথায় গো। দেখলাম গেটটা বন্ধ। মা বললো যে ও দুধ কিনতে গেছে। আমি বললাম কোথায়, তা ওকে বলেছো তাড়াতাড়ি আসতে, ভাত বসিয়ে দিয়েছো। তার আগে বউ এসে নিচে বললো যে হ্যাঁ ভাতটা বসিয়ে দাও, প্রেসারে খেয়ে যাবে। তারপর দেখছি যখন 9:30 বাজে ও আসছে না, আমার টেনশন হয়ে গেল, 10টায় বেরোতে হবে। আমি তখন বললাম মাকে আমি যাই, তাহলে ওকে তুলে নিয়ে চলে আসো, ও তো মুখ চোরা, ও দোকানে দাঁড়িয়েই থাকবে, হয়তো দেরি করে দেবে। তারপর সঙ্গে সঙ্গে আমি গেলাম, গিয়ে দেখছি নেই। তারপর তো ভাবলাম কি হলো, এখানে নেই, কালুবাজায় নেই। আমি দেখলাম যেখানে হাঁটতে যায় গঙ্গার ঘাটের দিকে চলে গেলাম, ওখানে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।